চলো প্রথমে তোমরা এই ভিডিওটা দেখে নাও। হিন্দুদের পূজায় গেলে ইমান দুর্বল হয়ে যায়, ধর্ম যার যার উৎসব তার তার, মন্দিরে যাব না ওয়াদা করেছি, সতর্ক হয়েছি। তো আপনাদেরকে আমি যে ভিডিওটা দেখালাম, এই ভিডিওটি হচ্ছে বাংলাদেশের একটি মাদ্রাসার ভিডিও, যেখানে মুসলমান ছোট ছোট বাচ্চাদের হিন্দু ধর্মের বিরুদ্ধে মানে এক কথায় লেলিয়ে দেওয়া হচ্ছে, বা তাদের থেকে কি করে দূরত্ব রাখা যায়, কি করে তাদের সঙ্গে শত্রুতা করা যায়, সেগুলোরই কিন্তু শিক্ষা দেওয়া হচ্ছে। যদিও এটা শিক্ষা নয়, এটা হচ্ছে অশিক্ষা। এবার আমি বলবো আমাদের ভারতীয় যারা হিন্দু আছে তাদেরকে, বা যারা অন্য ধর্মের মানুষ আছে, কারণ সিএএ এর মাধ্যমে অন্য দেশের মানুষেরা মানে মুসলমান বাদে প্রায় 6 ধর্মের মানুষেরা, যাদের মধ্যে হিন্দু আছে, খ্রিস্টানও আছে, তো তারা আমাদের ভারতের নাগরিকত্ব পেতে পারে। আমাদের ভারতে আমাদের দেশে যদি 12 বছর থাকে তাহলে তারা নাগরিকত্ব পাবে। তো এখন তার মধ্যে অনেকেই অবজেকশন জানাচ্ছে যে না, বাইরে বাংলাদেশ পাকিস্তানে হিন্দুরা, যে সমস্ত হিন্দুরা আছে তাদেরকে আমাদের দেশের নাগরিকত্ব দেওয়া হবে না। যদি ওরা যদি নাগরিকত্ব পায় তাহলে মুসলমানরা কেন পাবে না? তো এই ভিডিওটা দেখে আশা করি সবাই ক্লিয়ার যে কেন মুসলমানদের নাগরিকত্ব দেওয়া হবে না। ঠিক এই কারণে দেওয়া হবে না, যেখানে মুসলমান ধর্মে এটা শেখাচ্ছে যে আমাদের থেকে দূরত্ব রাখো, বা আমরা এক প্রকার তাদের শত্রু, তো সেখানে তাদের নাগরিকত্ব দেওয়ার কোনো মানেই হয় না। আপনারা সবাই খুব ভালো করেই জানেন যে কি পরিমাণে বাংলাদেশে বা পাকিস্তানে আমাদের হিন্দু ধর্মের যে সমস্ত মানুষরা আছে তাদের ঘরবাড়ি কী পরিমাণে নষ্ট করেছে, ভেঙে চলে দিয়েছে, এমনকি তাদের উপর অত্যাচার করা হয়েছে। আমাদের হিন্দু ধর্মের দেবদেবীর মূর্তি ভেঙে ফেলা হয়েছে, মন্দির ভেঙে ফেলা হয়েছে। তারপরে কি করে প্রশ্ন ওঠে যে মুসলমানদের আমাদের দেশের নাগরিকত্ব দেওয়া হবে? কি করে এই প্রশ্নটা আপনারা করতে পারেন আমি জানি না। তো এই সমস্ত ভিডিও, এই যে ভিডিওটা আমি দেখালাম, এই ভিডিওটা দেখার পরেও যদি সেই সমস্ত হিন্দুদের চোখ না খোলে তাহলে সেখানে সত্যি আমার কিছু বলার নেই। এবং এই ভিডিওটা দেখার পরে আপনাদের কি মতামত হতে পারে এই বিষয়ে, তো আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন।